আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ডাউনের সাইডটা সেটের ক্যালকুলেশন দেখাবো। এই ক্যালকুলেশন যদি আপনি না করতে পারেন তাহলে আর ক্যালকুলেশন করতে পারবেন না। সহজ একটা ক্যালকুলেশন। যদি ক্যালকুলেশনটা ভালো লাগে তাহলে বাইরের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটার মধ্যে সবাই লাইক করবেন, কমেন্টস করবেন। অনুরোধ রইল, কষ্ট করে ভিডিও বানাই, ঠিক আছে? যদি ক্যালকুলেশনটা ভালো লাগে, আর এই ক্যালকুলেশন যদি আপনি না করতে পারেন আর কোনো ক্যালকুলেশন করতে পারবেন না, ঠিক আছে? একবার সহজ একটা ক্যালকুলেশন দেখেন। এখানে মনে করেন 60টা ডিজিট বাইরে একটা গেম ডিক্লেয়ার হইতেছে। সহজ ক্যালকুলেশনটা আমি আপনাদেরকে দেখা দেব, পিসের ক্যালকুলেশনটা আমরা করতে পারবেন করিয়া। এখন নতুন গেমে এখানে 60টা ডিজিট কী বাইরিব, 60টা গেম কী বাইরিব সেটা আপনি নিজেই ধরবেন কিনা সেটা আপনার ব্যাপার, ঠিক আছে? আমি জাস্ট ক্যালকুলেশনটা দেখা দিব, ঠিক আছে? ক্যালকুলেশনটা হইলো যাই পুরো টিকিট আর ডাউন, এই জাস্ট এতটুকু। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, এখানে আমি কি বলি সেটা শুনবেন, ঠিক আছে? তো ডাউন বলেন বা 2D বলেন, যেটাই বলেন, ঠিক আছে? তো যারা থাইল্যান্ডি লটারি খেলেন তারা অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন, তাহলে ভিডিও বানাইলে আমি ভিডিও আপলোড করলে আপনি দেখতে পারবেন, ঠিক আছে? তো 16/10/2025 নতুন গেমের জন্য কি আছে সেটা দেখা দিব, ঠিক আছে? চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা বেশি লম্বা করবো না। ফার্স্টে আমরা এই গেমে কি আছে সেটাও দেখব, আর পিসের রেকর্ডটা দেখবো, ঠিক আছে? পিসের রেকর্ড এক গেম দেখাবো, পরের গেমগুলো আপনি নিজে করবেন। যদি আমি 7-8 গেম দেখাই তাহলে মনে করেন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে না? আপনি নিজেই করবেন, আপনি এটা দেখে নিলে এরপর আপনি নিজে ক্যালকুলেশনটা করতে পারবেন। চলুন আমি ক্যালকুলেশনটা করি, হ্যাঁ? তো ফার্স্টে দেখেন, আমি এখানে মনে করেন কি ডিক্লেয়ার হয়েছে, এখানে 074 646 ডাউন 58। তো ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে দেখেন টিকিট প্রাইজের ওপেন ডিজিট, এটা আমরা 2বার যোগ করব। খেয়াল করবেন, হ্যাঁ? আমি যেমনি দেখাই দিই, এমনি আপনি লিখে নেবেন। লিখলে আপনি পরবর্তীতে আপনি কাজটা করতে পারবেন, ঠিক আছে? তো চলুন পরবর্তীতে 3F-এর 646 যে গেমটা মারছে, এই 6টা আমরা এখানে একবার যোগ করব, একবার, হ্যাঁ? একবার যোগ করলাম। তার পরবর্তীতে আপনার 3F-এর মিডল ডিজিট আছে 4, এই 4টার আমরা এখানে একবার যোগ করব। কয়বার? একবার। তার পরবর্তীতে আপনার এখানে একটা ডিজিট লাগাইতে হবে, ধরেন 7। এটা একটা পাওয়ারফুল ডিজিট, আপনি যোগ করবেন লাস্টে এসে, হ্যাঁ? 7, এই যে যোগ করলাম। প্রত্যেকবার ক্যালকুলেশনের পরে এখানে 7টা যোগ করবেন। এখানে যোগফল কত দাঁড়ায় আমরা দেখি। এখানে যোগফল দাঁড়াইছে 17। খেয়াল করবেন 17, তাইলে আমরা এখানে 17-র 7 পাইলাম, হ্যাঁ? খেয়াল করবেন এখানে আমরা কত পাইলাম? 7। এই 7টা সিঙ্গেল ডিজিট পাইলাম। এখন এখানে 7-এর লগে কিন্তু আরেকটা সংখ্যা হবে। আরেকটা সংখ্যা যদি আপনি যোগ করতে হয়, এই 7টা যেহেতু আপনি যোগফল এখানে 17-এর 7 এখানে আনলেন, আনার পরে এই 7-এর লগে যদি আপনি একটা 4 যোগ করেন তাহলে হয় কত? 7-4-11। তাইলে আমরা এখানে একটা 1 পাইলাম। খেয়াল করবেন, আমরা এখানে কি পাইলাম? একটা 1 পাইলাম, ঠিক আছে? তাইলে আমরা একটা ক্যালকুলেশন করলাম, এখানে 7-1 ডাউনে সিঙ্গেল ডিজিট পাইলাম। তো যেহেতু 7-1 পাইলাম, এখন এখানে আরও 2টা ডিজিট বাইরে, এই 2টা ডিজিট আবার ক্যালকুলেশন করব, ঠিক আছে? ক্যালকুলেশনটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কাজে আসবে আপনার। একবার সহজ ক্যালকুলেশন। এখন আসেন, এই যে মনে করেন আরেকটা ক্যালকুলেশন করতেছি, এখানে মনে করেন টিকিট প্রাইজের মিডল ডিজিট আছে 7, এই 7টার আমরা একবার যোগ করব। কয়বার? একবার। খেয়াল করবেন, একবার। আমরা এখানে তো হিসাবটা করলাম, আর এটা কিন্তু পাওয়ারফুল ডিজিট, হ্যাঁ? আর এইটার লগে যোগফল,
তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে মনে করেন আমরা এখানে 7টা মিডল ডিজিট একবার যোগ করলাম, পরবর্তীতে আপনার 3f এর ওপেন ডিজিট আছে 6, খেয়াল করবেন 3f এর ওপেন ডিজিট আছে কি 6, এই 6টার আমরা এখানে কয়বার দুইবার যোগ করব, দুইবার যোগ করলাম, ঠিক আছে। তারপরে 3f এর ক্লোজ ডিজিট আছে কি 6, এই যে দেখেন 6 4 6 ক্লোজ ডিজিট 6, এই 6টার আমরা এখানে আবার 3বার যোগ করব, কয়বার 3বার, দেখেন আমি 3বার যোগ করলাম। হ্যাঁ, 3বার, তাহলে আমরা 3বার যোগ করলাম। হ্যাঁ, পরবর্তীতে আপনার ডাউনের ওপেন ডিজিট আছে কি 5, 5টার আমরা এখানে একবার যোগ করব, এই ডাউনের ওপেন ডিজিট আছে 5, 5টার একবার যোগ করলাম। হ্যাঁ, তার পরবর্তীতে আপনার এখানে আইসা পাওয়ারফুল একটা ডিজিট আবার অ্যাড করতে হবে এর নিচের ক্যালকুলেশনে, এই যে এর নিচের ক্যালকুলেশন। হ্যাঁ, এখানে নিচের ক্যালকুলেশনে পাওয়ারফুল একটা ডিজিট অ্যাড করতে হবে, সেটা হলো যে আপনার কি 5, ঠিক আছে। এটা হলো যে আপনার ক্যালকুলেশনের পাওয়ারফুল ডিজিট, এই 7 পাওয়ারফুল ডিজিট, 5 পাওয়ারফুল ডিজিট, ঠিক আছে। আর এগুলো হলো যে যোগফল বাড়িয়েছে, ডিজিট বাড়িয়েছে, ডিজিটের লগে এটার লগে এটা যোগ করতে হবে, 7-এর লগে 7 যোগ করলে 11, এটা ঠিক আছে। আচ্ছা, এখন আসেন, এখন এই পাওয়ারফুল ডিজিটটা ব্যবহার করার পরে আপনি এখানে সমান সমান কত হয় সেটা দেখেন। সমান সমান কত হয় সেটা দেখেন। তাইলে আমরা দেখি, ফার্স্টে 7, 6 6 12, 3 6 18, এখানে একটা 5 কই, পাওয়ারফুল ডিজিট তো বসাই না, এই যে ডাউনের একটা ডিজিট বসাই না, এই যে মানে 5 হবে, এই ডাউনের ওপেন ডিজিট একবার আর পাওয়ারফুল ডিজিট একবার, ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন যোগফল কত হয়, এই যে 47 হয়, 42 দেখি আমি কিরে এটা এরকম হইতেছে কেন, ঠিক আছে। এই যে ডাউনের 3f এর 3বার যোগ করলাম 6, তারপর 3f এর ওপেন ডিজিট 2বার যোগ করলাম, তারপর আপনার 7 মিডল ডিজিট একবার যোগ করলাম, ডাউনের ওপেন ডিজিট একবার যোগ করলাম, পাওয়ারফুল ডিজিট একবার যোগ করলাম, ঠিক আছে, দাঁড়াইছে 47। এখন আসেন আবার এই 47 যেহেতু হইলো, আমরা এখানে আরও একটু করে দিই, তাইলে এই 47-এর আমরা আবার 7 লাগাইলাম। এখন 47-এর যেহেতু 7 লাগাইলাম, উপরেও পাইলাম 7, নিচেও পাইলাম 7, উপরেও পাইলাম 7, নিচেও পাইলাম কি 7। এখন এই 7-এর লগে আবার এখানে আসেন, এই 7-এর লগে আমরা যদি একটা 6 যোগ করি, তাহলে কত, 7 আর 6 কত, 7 আর 6 13, এই যে দেখেন 13, ঠিক আছে না, এই 13, তাইলে আমরা এখানে 13-র 3 পেলাম, এই যে দেখেন একটা 3, তাহলে দেখেন সুন্দর এই 7 3 বাইরেছে, 7 1 বাইরেছে, এই যে দেখেন গেম মারছে 7, সুন্দরভাবে 7টা পাস করে গেছে, ঠিক আছে। এখন আসেন আমরা নতুন গেমের জন্য যেভাবে আছে সেটা দেখবো। হ্যাঁ, একটু নিচ করে দিই। আচ্ছা,
তাইলে সেম পজিশনে ডবল 8 দুইবার, এই যে দেখেন 00 দুইবার দিলাম। হ্যাঁ, এখন আসেন পরবর্তীতে কি, পরবর্তীতে আপনার 3F এর ওপেন ডিজিট একবার 9, ঠিক আছে। তার পরবর্তীতে আপনার 3F এর মিডল ডিজিট আছে 7 একবার, ঠিক আছে। পাওয়ারফুল ডিজিট সেম পজিশনে 7, ওই যে দেখেন পাওয়ারফুল ডিজিট 7, ঠিক আছে। এখন আমরা দেখি কি, কত 39 বাইরে এসেছে। তাহলে আমরা যেহেতু 39 বাইরে এসেছে, আমরা এখন এখানে একটা 9 রাখলাম, ঠিক আছে, একটা 9। তো 9-এর লগে আমরা যদি এই যে আবারও সেম পজিশন এটার যাই, এখন আবার এখানে 9 রাখলাম। 9-এর লগে যদি আপনার 9 লগে যদি আমরা একটা সাইজ যোগ করি, ওই যে 7-এর লগে সাইজ যোগ করলাম, 7 4 11, ওই যে বাইরেছে 11। এখন 9-এর লগে যদি সাইজ যোগ করি, 9 সাইড কত, 9 সাইড 13, 13 3, ঠিক আছে। 9-এর লগে সাইজ যোগ করলে 13 হয়, এই যে 9-এর লগে সাইজ যোগ করলাম 13, তাহলে আমরা 9 3 এখানে ডিজিট পেলাম, ঠিক আছে। এখন আসেন 9 3 যেহেতু ডিজিট পেলাম, এখানে উঠে দিই 9 0 9 3, এই 9 এবং 3। এখন আসেন আমরা আবার নিচে দিয়ে ক্যালকুলেশনটা করব, ঠিক আছে। তো নিচের ক্যালকুলেশন করতে হলে এই যে মিডল ডিজিট টিকিট প্রাইসের এখানে আমরা 7টার আমরা একবার যোগ করলাম, সেভেনটারে একবার যোগ করার পরে ক্যালকুলেশনটা একটু হেভি লাগতেছে। আচ্ছা, এই দেখাটা ভালো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন তারপরে 7টা যেহেতু একবার যোগ করলাম, এখানে আইসা কি 7 একবার যোগ করলাম। আচ্ছা, 3F এর ওপেন ডিজিট কয়বার যোগ করলাম, 2বার। এই যে দেখেন 3F এর ওপেন ডিজিট আছে কি 9, 9টার আমরা 2বার যোগ করব, সেম পজিশন। হ্যাঁ, তার পরবর্তীতে আপনার 3F এর ক্লোজ ডিজিট, এই যে দেখেন 3F এর ক্লোজ ডিজিট আমরা 3বার যোগ করলাম, ঠিক আছে। এখন এখানে 3F এর ক্লোজ ডিজিট আছে 8, 8টার আমরা একবার 2বার 3বার। তার পরবর্তীতে আপনার ডাউনের ওপেন ডিজিট একবার, ওই ডাউনের ওপেন ডিজিট একবার যোগ করলাম, ওপেন ডিজিট একবার। তার পরবর্তীতে এখানে তো একটা পাওয়ারফুল ডিজিট লাগবে নাকি, এই যে দেখেন ডাউনের ওপেন ডিজিট একবার যোগ করলাম, এখানে পাওয়ারফুল ডিজিট আছে এখানে কি 5, এই যে দেখেন 5। হ্যাঁ, এই 5টা এখানে একবার যোগ করা হবে 5, তাহলে সমান সমান কত হয় আমরা সেটা দেখবো। এখন সমান সমান কত দাঁড়াইলো, 61। কত দাঁড়াইলো 61, 61। তাইলে আমরা 61 যেহেতু পাই গেলাম, 61 পাইলে আমরা এখানে 1টার আমরা রাখলাম। হ্যাঁ, এখন এখানে কত যোগ করলাম, 7 আর 6 13, কই এই যে 7 আর 6 13, 13 3 বসাইলাম, ঠিক আছে। এই যে নিচের ক্যালকুলেশনে দেখেন, এই যে নিচের ক্যালকুলেশনটা দেখেন। হ্যাঁ, এই যে দেখেন 7 আর 6 13, তাইলে 7 আর 6 যেহেতু 13 হইল, এই যে 7 আর 6 13,
তাহলে 13 3 বসাইলাম। এখানে আপনি একের লগে যদি 6 যোগ করেন তাইলে হয় কত 7 7 পাইলাম। এই যে দেখেন আবার বসে বুঝাইলাম 1 যোগ 6 সমান সমান 7। ঠিক আছে, তাহলে দেখেন এখানে 17 বাইরে হইল। তাহলে আমরা এখানে 17টা লাগাই 17। ঠিক আছে না? তো এখন দেখেন এখানে যদি গেম হয় কীভাবে হয় সেম সিস্টেমে 9-1 একটা গেম হয়, তারপর আপনার 9-7 একটা গেম হয়, তার পরবর্তীতে আপনার 3-1 একটা গেম হয়, তারপরে আপনার 3-7 একটা গেম। এখন আপনি দেখেন যদি হিসাবটা কিন্তু আপনি নিজেই করবেন, পিসেরগুলো আপনি করবেন, দেখবেন 60টা সেটের ভিতরে একটা সেট গেম ডিক্লেয়ার হইতেছে। এখন এই গেমে যদি কাজ না করে তো এটা তো আমিও জানি না, আপনিও জানেন না। ঠিক আছে না? তো এখন আপনি যদি আসলে ডাউন গেম খেলেন বা 2D গেম খেলেন তাহলে আপনি কি করতে পারেন, টাস, এই টাসটা দেখতে পারেন। ঠিক আছে, মনে করেন যেহেতু গেম ধরেন এখানে ডিক্লেয়ার হইল না, তাহলে মনে করেন 9-3-1-7 9-3-1-7 টাস এখনও যদি কাজ না করে আর কিছু করার নাই। ঠিক আছে ভাই, এই টাসটা ধরে গেম বানাইলে যদি এর ফলে এই টাসও যদি মিস করিয়ে লাই তাহলে আর মনে করেন আর কিছু করার আছে না। এখন এত কষ্ট করে ক্যালকুলেশনটা বাইর করলাম, বাইর করার পরে আপনাদের সাথে শেয়ার করলাম, নন মিসভাবে ফাঁস করতেছে এই কারণে শেয়ার করা। আমার ভাই ব্রাদার যারা আছে আমি সবসময় যেগুলো নন মিসভাবে ফাঁস করে ক্যালকুলেশন, ওই ক্যালকুলেশনগুলো আপনাদের সাথে শেয়ার করে দিই। ঠিক আছে, যাতে আপনারা ধরতে পারেন বা টার্গেট করতে পারেন। ঠিক আছে, এখন যদি গেম যদি এখানে ডিক্লেয়ার না হয়, টাচটা ধরে গেম বানাবেন, টাচ যদি এখানে সাইরিগুডের এই টাচটা যদি কাজ না করে তাহলে তো নসিব, আমাদের ভাগ্য নেই। খেয়াল করবেন, আগে আগে পিসের ক্যালকুলেশনগুলো আপনি করবেন, করার পরে আমার এটা দেখবেন। ঠিক আছে, কাজ করবো কিনা আপনার আপনার মতামত আপনি জানাবেন। ঠিক আছে, তো আর যারা মনে করেন ডাউন 3 অ্যাপ লটারি খেলতে চান আমার সাথে খেলতে পারবেন, আমি সৌদি আরব ফ্রি এতে জমা দিই। ঠিক আছে, যদি ডাউন আপনি খেলেন 100 রিয়াল খেললে 80 রিয়াল, 3 অ্যাপ 100 রিয়াল খেললে 60 রিয়াল। গেম যদি আপনি পান বিকাশে নিলে গেমের দিনে ফুল পেমেন্ট পাই যাবেন, আর ব্যাংকে নিলে একদিন বা 2 দিন পরে পাইবেন। ঠিক আছে, যদি খেলেন যোগাযোগ করবেন আমার সাথে। ঠিক আছে, আমার সাথে খেলতে পারবেন। তো এই ক্যালকুলেশনটা কেমন আপনারা সবাই কমেন্টস করবেন, অনুরোধ রইল। সবাই স্ক্রিনশট মারি রাখেন, রেজাল্টের পর আপনারা মিলে নেবেন। আবারও বলি, যারা থাইল্যান্ডের লটারি খেলেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাই।